প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। সাধারণত সপ্তাহে যে সকল সাপ্তাহিক চাকরির পত্রিকা প্রকাশিত হয়, তো সেই সকল পত্রিকা নিয়ে আমাদের প্রত্যেক সপ্তাহে আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে। সাধারণত দেখতে পাচ্ছেন 3 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো যারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো দেখতে চান, তো শুধুমাত্র আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহে এই একটি ভিডিও দেখলে আপনাদের আর অন্য কোনো পত্রিকা দেখতে হবে না, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো আজকের এই ভিডিওটির বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এজন্যই সাধারণত আপনারা সাপ্তাহিক যদি এই চাকরির খবর পত্রিকাটা আপনি দেখতে চান আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক সপ্তাহের আর কি পত্রিকা, সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21/9/2024 খ্রিস্টাব্দ তারিখে। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 2169 জন। দেখতে পাচ্ছেন এখানে প্রধান শিক্ষক 11তম গ্রেডে 12তম গ্রেডে নিবে। তো দেখতে পাচ্ছেন 21,669 জন। আর এটার জন্য স্নাতকোত্তর পাস। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 669 জন, 23/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। স্টেনোটাইপিস্ট, কম্পিউটার অপারেটর 29 জন, নকশাকার নিবে হচ্ছে 41 জন, কার্য সহকারী নিবে 144 জন, এইচএসসি পাস। তারপর সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 76 জন, এইচএসসি পাস। তারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী 119 জন, এটা হচ্ছে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। অফিস সহায়ক নিবে হচ্ছে 161 জন, এটার জন্য এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী নিবে 81 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। মালি নিবে 18 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 214 জন। সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল 4 ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার, এটা হচ্ছে 3 জন নিবে। তার তত্ত্বাবধায়ক তড়িৎ ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ, উপসহকারী প্রকৌশলী তড়িৎ নিবে 2 জন। তার উপসহকারী প্রকৌশলী পৌরকৌশল, এটা হচ্ছে 12 জন নিবে, পৌরকৌশলের ডিপ্লোমা। তার সহকারী কর্মকর্তা, কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ, যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ, এস্টিমেটর উপসহকারী প্রকৌশলী, এটা নিবে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে 11 জন নিবে। তার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী অর্থ কর্মকর্তা নিবে 1 জন। তার প্রশিক্ষক ডেক নিবে 1 জন, প্রশিক্ষক ইঞ্জিন নিবে 1 জন, ডুবুরি নিবে 2 জন, কম্পিউটার অপারেটর নিবে 2 জন, কারিগরি সহকারী নিবে 3 জন, কারিগরি সহকারী তড়িৎ নিবে 2 জন, কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেডিকেল নিবে হচ্ছে 7 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক 20 জন, স্পিড বোট ড্রাইভার 2 জন, মোটর মেকানিক ডিজেল মেকানিক নিবে 6 জন, শুল্ক আদায়কারী নিবে 6 জন। তারপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 57 জন ও পরিচালক নিবে হচ্ছে 2 জন। এটার জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে। যুগ্ম পরিচালক পিএইচডি ডিগ্রি থাকতে হবে। উপপরিচালক 1 জন, পিএইচডি ডিগ্রি, এমফিল ডিগ্রি। তার সহকারী পরিচালক 5 জন, সংশ্লিষ্ট বিষয়ে সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার 1 জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে বিষয়ে 2য় শ্রেণী সমান সিপিতে স্নাতক ডিগ্রি। সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নিবে 1 জন, এটার জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণী সমান সিপিতে স্নাতক ডিগ্রি। তারপরে মেডিকেল অফিসার নিবে 1 জন, এমবিবিএস ডিগ্রি। তারপর সহকারী প্রকৌশলী সিভিল নিবে হচ্ছে 1 জন, 2য় শ্রেণী সমান সিজিপিএতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী গ্রন্থাগারিক নিবে 1 জন,
দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞানে। তারপর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেবে 2 জন, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক নেবে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ফার্ম ম্যানেজার নেবে 4 জন। ইউনিট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহায়ক নেবে 26 জন, এটার জন্য এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 8 জন, এটার জন্য এসএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী 9 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি নেবে 2 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি নেবে 1 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। বেয়ারার নেবে 4 জন, এটার জন্য এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী নেবে 4 জন, এটার জন্য এসএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। মালি নেবে 1 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে পানি সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 83 জন নেবে। দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষক নেবে হচ্ছে 1 জন, প্রশিক্ষক প্রকৌশল 1 জন, প্রশিক্ষক কারিকুলাম নেবে 1 জন, প্রশিক্ষক মূল্যায়ন নেবে 1 জন, সহকারী প্রকৌশলী নেবে হচ্ছে 7 জন। এটার জন্য সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ডিগ্রি থাকতে হবে। সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার নেবে 1 জন। তারপর হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে 2 জন। বাণিজ্য হিসাব ফিনান্স দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী পরিবেশবিদ নেবে 1 জন, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী হাইড্রোলজিস্ট নেবে 1 জন, ডিওলজি হাইড্রোলজি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি। তার সহকারী জনতথ্য কর্মকর্তা নেবে 1 জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর রাজস্ব কর্মকর্তা নেবে 1 জন, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী নেবে 10 জন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল দ্বিতীয় শ্রেণী বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি। তারপর এস্টিমেটর নেবে 3 জন, দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে ডিপ্লোমা। সকল স্তরে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা 25 জন, সহকারী পরিচালক এডি নেবে 25 জন। প্রথম শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 65 জন। আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন নিবে হচ্ছে 35 জন। বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত গ্র্যাজুয়েট এমবিবিএস ডিগ্রি। তারা আবাসিক মেডিকেল শিশু সার্জারি নিবে হচ্ছে 21 জন, এটা বিএমডিসি কর্তৃক নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস ডিগ্রি। তারা আবাসিক মেডিকেল অফিসার শিশু অ্যাটেন্টোলজি নিবে 2 জন। তারা আবাসিক মেডিকেল অফিসার এনটি নিবে হচ্ছে 2 জন, বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েশন এমবিবিএস ডিগ্রি। তারা আবাসিক মেডিকেল অফিসার নিবে হচ্ছে 3 জন, মেডিকেল বিএমডিসি কর্তৃক নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস ডিগ্রি 1 বছরের অভিজ্ঞতা। আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজিস্ট বিএমডিসি কর্তৃক নিবন্ধনকৃত মেডিকেল গ্র্যাজুয়েট এমবিবিএস ডিগ্রি 1 বছরের অভিজ্ঞতা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা 19 জন দেখতে পারছেন। এয়ার ট্রান্সপোর্ট অফিসার নেবে হচ্ছে 1 জন, তার এয়ার ট্রান্সপোর্ট অফিসার অর্থনীতি নেবে 1 জন, এয়ার ট্রান্সপোর্ট অফিসার নেবে 2 জন, এএনএস ইন্সপেক্টর এআইএস নেবে হচ্ছে 1 জন, তার এএনএস ইন্সপেক্টর নেবে হচ্ছে 1 জন, তার ইন্সপেক্টর আইএলডি নেবে হচ্ছে 1 জন, ইন্সপেক্টর অ্যারোড্রাম নেবে হচ্ছে 1 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা 46 জন। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেবে 46 জন, স্নাতকোত্তর ডিগ্রি 2.804 এর মধ্যে থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নোভো থিয়েটারের চাকরি পদের সংখ্যা 16 জন, টেকনিশিয়ান 2 জন, কম্পিউটার অপারেটর 4 জন, সেলার নেবে 2 জন, রাইড সিমুলেটর অপারেটর নেবে 1 জন, তারপর ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, টিকিট চেকার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 6 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 25 জন, সহকারী পরিচালক এডি নেবে আর কি 25 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী নেবে 1 জন, অডিট বাজেট অফিসার নেবে 1 জন, স্থাপত্য নেবে 1 জন, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নেবে 1 জন, সহকারী অথরাইজড অফিসার নেবে 1 জন, অ্যাসেট অফিসার নেবে 1 জন, তারা স্টাফ অফিস টু শেয়ার নেবে 1 জন, সহকারী প্রোগ্রামার নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 2 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে 1 জন, ইমারত পরিদর্শক নেবে 1 জন, তত্ত্বাবধায়ক সুপার নেবে হচ্ছে 1 জন, কম্পিউটার অপারেটর 2 জন, অডিটর 1 জন, সার্ভার নেবে 2 জন, ড্রাফটসম্যান নেবে 1 জন, ব্রঞ্জ সহকারী নেবে হচ্ছে 1 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 27 জন নেবে। দেখতে পাচ্ছেন এখানে এস্টিমেটর প্রকৌশলী দপ্তরে 1 জন, উচ্চমান সহকারী হিসাব মান
নিয়ামক দপ্তর নিবে হচ্ছে 2 জন, উচ্চমান সহকারী পরিসংখ্যান বিভাগ নিবে 1 জন, রিডিং রুম সুপারিনটেনডেন্ট গ্রন্থাগার দপ্তর নিবে 1 জন, তারপর অ্যাকসেশনার গ্রন্থাগার দপ্তর নিবে 1 জন, তার ল্যাবরেটরি টেকনিশিয়ান উদ্ভিদ বিজ্ঞানে নিবে আছে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিবে দেখতে পারছেন এখানে 1 জন। তো দেখতে পারছেন এখানে আরও যে পদগুলো রয়েছে, যে ড্রাইভার নিবে হচ্ছে 1 জন, তারপরে ফটোগ্রাফার নিবে হচ্ছে 1 জন, প্রুফ রিডার নিবে হচ্ছে 1 জন, কম্পিউটার ল্যাব সহকারী নিবে হচ্ছে 1 জন, কম্পিউটার ল্যাব সহকারী নিবে হচ্ছে 1 জন, তারপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিবে হচ্ছে 5 জন, তারা প্রোডাকশন সহকারী নিবে হচ্ছে 1 জন, জুনিয়র কাটালগার নিবে হচ্ছে 1 জন, গ্রন্থাগার সহকারী নিবে হচ্ছে 1 জন, হিসাব সহকারী নিবে হচ্ছে 1 জন, তার ওয়ার্ক সুপারভাইজার নিবে হচ্ছে 1 জন, নিম্নমান সহকারী নিবে 1 জন, সুপারভাইজার নিবে হচ্ছে 1 জন, কম্পিউটার মুদ্রা অক্ষরিক কাম অফিস সহকারী নিবে হচ্ছে 2 জন। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাবো। এটা ছিল হচ্ছে প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় হচ্ছে যে সকল আর কি এটার বিস্তারিত তথ্য। তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো তারপর আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 470 জন নিবে। দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক নিবে হচ্ছে 224 জন, এইচএসসি পাস, তার হিসাব সহকারী নিবে হচ্ছে 246 জন। এটা হচ্ছে ব্যবসায় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর কি সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসের দক্ষতা। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে, অর্থাৎ হচ্ছে 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 25 জন নিবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 6 জন, সার্টিফিকেট সহকারী 6 জন, ব্রঞ্জ সহকারী 6 জন, অফিস সহায়ক 14 জন, নিরাপত্তা প্রহরী 2 জন, সহকারী বাবুর্চি নিবে 1 জন। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আইন ও বিচার বিভাগে 3 জন, উদ্ভিদ বিভাগ বিজ্ঞান বিভাগে 4 জন, ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং অ্যান্ড ডিআইএস নিবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন। তা দেখতে পাচ্ছেন বাস ড্রাইভার 1 জন, বাস হেল্পার নিবে 1 জন, আর সহকারী শিক্ষক নিবে 3 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা 4 জন। দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক নিবে 1 জন, প্রভাষক মার্কেটিং নিবে হচ্ছে 2 জন, গণিত ও পরিসংখ্যান নিবে 1 জন করে, মোট 3 জন। তারপরে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 57 জন। কম্পিউটার অপারেটর নেবে 3 জন, পরিসংখ্যানবিদ নেবে 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 3 জন, স্টোর কিপার নেবে 5 জন, স্বাস্থ্য সহকারী 39 জন, গাড়ি চালক হচ্ছে 2 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ড্রাইভার নেবে 2 জন, ইলেকট্রনিক মেকানিক নেবে 5 জন, ইলেকট্রিশিয়ান নেবে 3 জন, লাস্কর নেবে 21 জন, মার্কম্যান নেবে হচ্ছে 6 জন, অফিস সহায়ক 15 জন, শুল্ক প্রহরী নেবে 23 জন, নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 29 জন, স্টোর হেল্পার নেবে হচ্ছে 5 জন, বাস হেল্পার নেবে হচ্ছে 1 জন, নাইট গার্ড নেবে 4 জন, মালি নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে হচ্ছে 13 জন। পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্যক্তিগত সহকারী নেবে 1 জন, হোটেল সুপারভাইজার নেবে হচ্ছে 1 জন, সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার নেবে 1 জন, মূল্যায়ন সহকারী নেবে 1 জন, গবেষণা সহকারী 2 জন, প্রশিক্ষক সহকারী নেবে হচ্ছে 2 জন, স্টোর কিপার নেবে 1 জন, হিসাব সহকারী নেবে 1 জন, মাঠ সহকারী নেবে 2 জন, সহকারী হোটেল সুপার নেবে 1 জন, রিসোর্স ইনভেস্টিগেটর নেবে 2 জন, সেলসম্যান নেবে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 5 জন, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 10 জন। তো তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 জন, দেখতে পাচ্ছেন এখানে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 13 জন, নিরাপত্তা পরিদর্শক এসআই নিবে 13 জন। তারা আকিস ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 অক্টোবর আবেদনের শেষ তারিখ। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের 9 অক্টোবর আবেদনের শেষ তারিখ। কর্ণফুলী গ্রুপে 28 অক্টোবর আবেদনের শেষ তারিখ। মদিনা গ্রুপে 27 অক্টোবর 2025 আবেদনের শেষ তারিখ। আরএফএল গ্রুপে 25 অক্টোবর আবেদনের শেষ তারিখ। এসআই মোটরস লিমিটেডে 11 অক্টোবর আবেদনের শেষ তারিখ। আকেটস বেকার্স লিমিটেডে 21 অক্টোবর আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে 10 অক্টোবর আবেদনের শেষ তারিখ। সজীব গ্রুপে 20 অক্টোবর আবেদনের শেষ তারিখ। মধুমতি ব্যাংক পিএলসিতে 13 অক্টোবর 2025 আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকা নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।